যদি এরকম ভাবে চালাই তাহলে সমস্যাটা কোথায়? কথার কথা এরকম চালাবো, একটা এরকম জায়গায় পড়বে, একটা দেখা যাচ্ছে এরকম জায়গায় পড়বে, আমরা সঠিক আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু আমরা যদি এটাকে সঠিক রেখে কাজ করি তাহলে কি হবে, আমরা পুরো সঠিকভাবে সেই চুলটাকে কাটতে পারবো। বুঝতে পারছো? ধরার স্টাইলটা আমার কবজি পুরো ফিক্সড, আমি কবজি এরকম করছি না। বুঝতে পারছো? আমি কবজি পুরো ফিক্সড রেখেছি শুধুমাত্র আমার ফিঙ্গারের সাহায্যে, শুধু ফিঙ্গারের সাহায্যে। এই যে ডাউন করলাম, এই যে আপ করলাম, এই যে ডাউন করলাম, এই যে আপ করলাম। বুঝতে পারছো? যদি দুটো পার্টিকুলার পারফেক্ট হয়ে থাকে তখন দুটো আলাদা আলাদা দূরে দূরে থাকবে, তখন শুধু এটা হবে ফার্স্ট, দেন তারপরে এটা হবে দূরে দূরে, তারপরে আসবে কাছে। যতক্ষণ না ওগুলো পারফেক্ট হবে ততক্ষণ কাছে আসবে না। বুঝতে পেরেছো? যখন তোমরা কখনো কোনো কাজ করবে ক্লিপার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিপার খুলে যাওয়া কারণ এটা কেন বললাম, অনেক সময় এরকম হয় কাজ করছো হট করে ক্লিপার খুলে গিয়ে এখান থেকে এতটা উড়ে গেল, সেই ভুল কোনোদিনও হবে না। সবাইকে গুড মর্নিং। নতুন আজকে কে কে এসছে? ফার্স্ট টাইম একজন, আর দুজন, আর কেউ আছে? সবাই ইয়ে পেয়েছে, তাদের কিট পেয়েছে সবাই? এমন তো সিজারটা নেই, তাই তো? পেয়ে যাবে। যারা আমরা রয়েছি, আমরা প্রথম অবস্থাতেই একটা ভুল করি, আমাদের ফার্স্ট সিস্টেমে আমাদের কেচি ধরাতেই একটা ফাউল হয়ে যায়। একটু ইমাজিন করবে এবার আমি যে কথাগুলো বলবো। এর আগে আমরা যখন দেখতাম, আমাদের ছোটবেলায় কখনো হেয়ার কাটিং করা হতো, তখন দেখতাম যারা নাপিত ছিল, এখন তো সবাই হেয়ার ড্রেসার, এখন যারা এই জাতিতে না তারাও এই কাজ করে। যেমন আমি প্রফেশনালি শিল না, বা আমি প্রফেশনালি নাপিত না, মানে যেটা হয় জাতের দিক থেকে আমরা পরে এই কাজটাকে চয়েস করেছি। তো আগে যারা প্রফেশনালি নাপিত ছিল তারা দেখতাম একটা পুরনো লোহার কেচি দিয়ে কাজ করতো কন্টিনিউ এরকম। ইভেন এতক্ষণ আমার ক্যামেরা অন ছিল, আমি কয়েকজনকে প্র্যাকটিস করতেও দেখছিলাম, দু একজনের ঠিক লাগছিল, দু একজনের সেই ভুলটা ছিল। তো আজকের আমাদের ফার্স্ট ক্লাসই শুরু হবে প্রপার কাঁচি ধরা থেকে। ঠিক আছে? একটা ভিডিও চালাবো, ভিডিওটা অ্যাট ফার্স্ট আগে মন দিয়ে দেখবে, তারপরে আমি এক্সপ্লেন করব কেন আমাদের কাঁচির ধরাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকের কিটব্যাগ থেকে কাঁচিটা একটু বের করে নেবে, যেহেতু আজকের আমাদের ফার্স্ট ক্লাস এবং ইজি থেকে আমাদের শুরু হবে, একদম বিগিনার্স লেভেল থেকে শুরু হবে, ধীরে ধীরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। ঠিক আছে? আমি ভিডিওটা চালাচ্ছি, একটুখানি কেচিটা চালাও, একটুখানি চালাও। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখতাম ওরা এরকম ভাবে কাজ করত, ওটা আমাদের এখন থেকে আর করা যাবে না। ওরা দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত, দীর্ঘদিন ধরে কাজ করে, যার জন্য ওদের ঠিক হবে। কিন্তু আমাদের টার্গেট যেহেতু কম দিনের, আমাদের ঠিক হবে না এটা। কারণ কি, ধরে নাও এটা হচ্ছে আমাদের হেয়ার রয়েছে, এটা হচ্ছে চুল। আমি কথার কথা এটা চুল, আমি যখনই এরকম করব, একটা পড়বে এরকম, মানে এরকম জায়গায়, একটা পড়বে এরকম জায়গায়, আমার সঠিক জায়গা কাটিং হবে না। একটা এরকম জায়গায় পড়বে, একটা এরকম জায়গায় পড়বে। বুঝে? আগে ভিডিওটা চালাই, দেখো, তারপরে বুঝাচ্ছি, এক্সপ্লেন করছি। ভালো করে দেখবে, আগে কাছে ধরে দেখে নাও, তারপরে আমি এক এক করে সবার কাছে যাব। এটাকে আমার সমান রাখতে হবে। আগে দেখে নাও, ভালো করে দেখে নাও, তারপরে আমি এক্সপ্লেনে যাচ্ছি, সবার কাছে গিয়ে আমি পুরো ধরিয়ে দেখাবো। এটা আমার সোজা, এটাই শুধু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু পড়বে। খুব ইজি। প্রথম দিন আমাদের একটু অসুবিধা হবে, ফার্স্ট দিনই, তারপর থেকে একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের শুধু থাম আঙ্গুল
যাকে আমরা বাংলায় বলি বুড়ো আঙুল, শুধুমাত্র সেই আঙুলটাই নড়বে। আচ্ছা, একটা কেচি দাও আমাকে, আমি প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের কাছে গিয়ে দেখাবো। ভাই পেয়েছো তো? ঠিক আছে, হাতে রাখবে। আমাদের প্রথম দিনই খুব অসুবিধা হবে, 1 থেকে 1.5 দিনের মধ্যে, 2 দিন ম্যাক্সিমাম, 2 দিনের মধ্যে আমাদের এই প্রবলেম সবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ভালো করে দেখবে, আমার এটা কিন্তু সমান রয়েছে, আমার শুধুমাত্র এই আঙুলটাই নড়বে। এবং প্রথমে যেই কথাটা বলে শুরু করলাম, যদি আমরা এরকম ভাবে চালাই, আমি পারি না এখন, যাই হোক, যদি এরকম ভাবে চালাই তাহলে সমস্যাটা কোথায়? কথার কথা এরকম চালাবো, একটা এরকম জায়গায় পড়বে, একটা দেখা যাচ্ছে এরকম জায়গায় পড়বে, আমরা সঠিক আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু আমরা যদি এটাকে সঠিক রেখে কাজ করি তাহলে কি হবে, আমরা পুরো সঠিকভাবে সেই চুলটাকে কাটতে পারবো, বুঝতে পারছো? কিন্তু এটা যদি এরকম জায়গায় থাকে, আমরা এরকম করব, একটা এরকম জায়গায় পড়বে, একটা এরকম জায়গায় পড়বে। এবং হ্যাঁ, যত আমাদের প্র্যাকটিস ভালো হবে, প্রয়োজন হলে ফিউচারে তোমরা যদি এরকম কাজও করো তখন তো তোমরা প্রপার থাকবে, তখন তোমরা যেটা করবে সেটাই ঠিক হবে। কিন্তু প্রথম অবস্থায় তোমাদের পুরো ক্যালকুলেশন ঠিক রেখে কাজ করতে হবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। আমি সবার কাছে যাব, হচ্ছে না, আমি সবার কাছে যাব, কাছে গিয়ে দেখিয়ে দেবো, আরেকবার আমি ফিনিশিং ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ফলো করবে। এটা ছোট রাখবে না, এটা ছোট রাখবে না, ফাঁকা ছোট রাখবে না, অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বড় হবে। আমি আসছি দিদি, অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বড় হবে। এই আঙুলটা প্রেসারে থাকবে, এটার করো। চলো, বুঝতে পারছো? প্রবলেম হলে একটা আঙুল এখানটায়, একটা আঙুল, জাস্ট একটা আঙুল এখানটায়, ফুল রিল্যাক্স, কোনো চাপ নেই, ঠিক আছে? করো করো, এটা ফিক্সড, শুধু এই আঙুল। দেখো হচ্ছে, আমি ছেড়ে দেবো তখনই প্রবলেম হবে, এখন প্রবলেম হচ্ছে। এই যে এটাকে ফাঁকা করো, ফোকাস থাকবে এই আঙুলে, করো। এখানটা একটু টাচ করে নাও, এরকম করো, শুধু এই আঙুল নড়বে, ফোকাসে শুধু এই আঙুল নাও, করো। একটু ফাঁকা বড়, এই যে প্রথম প্রয়োজন হলে এখানটায় আঙুল দিয়ে নাও, সমস্যা নেই, না করো। গুড, ভেরি গুড। এটা এই আঙুল এখানটায় টাচ, এই আঙুলটা বের করে এখানটায় ঢোকাও, এটাই ঢোকাও, একটু দাও, আমি দেখিয়ে দিই। আচ্ছা, এইটা একটু দেখে নাও। এই যে সবার শেষে দেখো একটা ছোট পেখম মতো বেরিয়েছে, এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং আঙুল, সবসময় এই আঙুলটা সাপোর্ট থাকবে। আর এই আঙুলটা, এটাকে কি রিং ফিঙ্গার বলে সামথিং, এই আঙুলটা ঢুকবে এখানটায়, আর এই দুটো আঙুল দিয়ে এখানটায় সাপোর্ট থাকবে, ঠিক আছে? আর দেন থাম আঙুল দিয়ে শুধু এই কাজটা হবে, ওকে? এটা সমান, শুধু এই আঙুলটাই আপ ডাউন হবে, পুরোটা পড়বে, পুরোটা খুলবে। হ্যাঁ, গুড। একটু তাও টাইট আছে, করো, এই অবস্থায় প্র্যাকটিস করো, সমস্যা নেই। পুরোটা খুলবে, পুরোটা পড়বে, আমাদের খুলবে, পুরোটা খুলবে, পড়বে, পুরোটা পড়বে, মানে বুঝতে পেরেছো? খুলবে, পুরোটা খুলবে, পড়বে, পুরোটা পড়বে। করো, এটাকে ফিক্সড রাখো, এটা দেখো নড়ছে। হ্যাঁ, ফোকাস এখানটায় রাখবে না, ফোকাস রাখবে এই আঙুলে। হ্যাঁ, পুরোটা পড়বে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। ফোকাস যখনই চেঞ্জ হবে তখনই এটা এরকম হবে, ফোকাস যদি এটাই থাকে দেন প্রবলেম হবে না। করো, গুড। ধীরে ধীরে করো, কিন্তু প্রপার করো। আমি আসছি, আসছি। গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড। পুরোটা পড়বে, পুরোটা পড়বে, পুরোটা। হ্যাঁ, পুরোটা পড়বে, একটু টাইট আছে, একটু ঢিল করে নাও। করো, ভেরি গুড, ভেরি গুড। দাদা একটু 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 প্রবলেম হচ্ছে। প্রথমবার সাপোর্টটা দিয়ে নাও, এখানটায় সাপোর্ট দিয়ে নাও যে কোনো, শুধু এইটা আমার ফিক্স থাকবে এবং এইটাই আপ ডাউন হবে, এবং পুরোটা আরো বড় করো, ফাঁকা আরো বড় করো। হ্যাঁ, পারফেক্ট। শুধু কেচিটা একটু টাইট আছে, একটু ঢিল করে নেবে। করো ভাই, সাপোর্ট আর একটু বড় ফাঁকা। গুড,
ভেরি গুড, ওয়েল ডান, করতে থাকো। এটাকে ফিক্সড রাখো, হ্যাঁ করো, ফাঁকা বড় করো, এটা এখানটায় আসবে, এরকম আসবে, ফাঁকা বড়, গুড। এমন ভাবে কাজ করবে যাতে আস্তে আস্তে আঙুল ঢুকে না যায় পুরো। আমাদের হেয়ার কাটিং এর জন্য প্রপার আঙুল ঢুকানোর প্রয়োজন নেই, আমরা যদি সিম্পল বাদিয়েও কাজ করি দেন তাও হবে। বোঝা গেল? আমার কাটিং করতে করতে আঙুল ঢুকে গেলে সমস্যা না। ওরা একটু দেখছি, ফোকাস এই আঙুলে, এটা বেঁকা আছে, এটাকে সোজা করো। পুরোটা পড়বে, পুরোটা খুলবে, পুরোটা পড়বে, পুরোটা খুলবে, গুড, ভেরি গুড। এটাকে প্রেসারে রাখো, না হলে 2 আঙুল নড়বে। এটাকে প্রেসারে, আঙুল ওরা হয়ে যাবে। এক সেকেন্ড, পারফেক্ট, করো, হ্যাঁ বলো, আসো। ওকে, তোমার চেয়ার আছে? এখান থেকে একটা চেয়ার নিয়ে ঢুকো, করো, আমি দেখছি। এটাকে ফিক্সড, হ্যাঁ করো 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 করো, ভেরি গুড, ভেরি গুড। একটু ফোর্সে করো, এই আর একটু দাও আমার হাতে। এটাকে যদি ঢিল এরকম ভাবে হালকা রাখি দেন আমার প্রবলেম হবে। এটাকে আমার একটু টাইট রাখতে হবে, এটাকে একটু প্রেসারে রাখতে হবে। যদি প্রেসারে না রাখি দেন আমার প্রবলেম হবে। এই যে ভালো করে দেখো, বুঝতে পারছো? বসো ভাই, ড্রেস চেঞ্জ করে নাও, আর হচ্ছে কেচিটা বের করো। উল্টো ধরেছো, আসছি আমি সবার কাছে যাব। গুড গুড, স্লো করো, প্রপার করো, তাড়াহুড়োর ব্যাপার নেই। আচ্ছা, একটা জিনিস তোমাদের মধ্যে এরকম হয়তো অনেকে ভাবতে পারে, ও পাশের জন ভালো করছে, আমাকে তাড়াতাড়ি করে ঠিকভাবে করতে হবে। এই জিনিসটা মাথায় ঢুকাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি 4 মাসে তোমরা ফুল রেডি হয়ে যাবে। আমার উপর বিশ্বাস করে যেরকম আমি রাস্তা দেখাবো তোমরা শুধু সেই রাস্তায় চলো। তাড়াহুড়োর ব্যাপার নেই, পাশে কে কি করছে প্রয়োজন নেই। আমি ধীরে করব এবং প্রপার করব। ক্লিয়ার? আপাতত সফট হ্যান্ডে কাজ হবে। আপাতত আমাদের কাছে চুল নেই, শক্তভাবে আমাদের কাজ করারও প্রয়োজন নেই। করো দেখি একটু। গুড গুড, ভেরি গুড। নর্মাল এরকম, এই দেখো ভালো করে। আমাদের একটা জিনিস ফলো করবে, আমাদের এই দুটো আঙুল রাখার জন্য না দুটো জায়গা আছে। প্রথমত এই যে দিকটা উঁচু হয়ে আছে ময়ূরের পেখমের মতো, এই দিকটা উপরে থাকবে, সবসময় মাথায় রাখবে। কখনো কেউ ভুল করে এইটা নিচে দেবে না। ময়ূর কি করে, পিছন দিকে পাখা তো মেলে, ও কি মাটির দিকে করে? মাটির দিকে তো করে না। যেমন মেলে উপর দিকে থাকে, দেন এটাও আমাদের ইমেজিন করব, এটাও আমাদের সেম, এটা উপরের দিকে থাকবে। দেন এই আঙুলটা সাপোর্টিং, এই আঙুলটা সবসময় লাস্টে, তারপরে এই দুটো, তারপরে এই দুটো আঙুল রাখার জন্য এইখানটায় জায়গা রয়েছে। বুঝতে পেরেছো? না, তাড়াহুড়োর ব্যাপার নেই, রিল্যাক্সে। আমাদের হাতে অনেক সময় আছে, অনেক সময় আছে। আমি সবার দিকে দেখছি, একটু বড় ফাঁকা হবে, পুরোটা পড়বে। গুড, ফাঁকাটা একটু বড় হবে, পুরোটা পড়বে, ভালো হচ্ছে। দিদির ভালো হচ্ছে, করো। শুধু এটাকে আরেকটু কন্ট্রোলে আনতে হবে দিদি। হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে, আর একটু কন্ট্রোলে আনতে হবে, আর একটু ফাঁকাটা বড় হবে হালকা। ঠিক আছে, আমরা এই যে আঙুলটা ঢুকালাম, আর এই দুটোকে আমরা বাইরের দিকে এরকম রাখবো না, আমরা একটু ভিতর দিকে রাখবো, তাহলে সাপোর্টিংটা ভালো পাবো। মানে বুঝতে পারছো? দেখো এখান থেকে আমার অলমোস্ট এতটা ফাঁকা আছে, আমি এরকম রাখবো না, মানে ফাঁকা কম রাখবো না, ফাঁকা অলমোস্ট একটু বেশি রাখবো, দেন আমরা সাপোর্টিংটা পাওয়ারে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখনই মনে হবে যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন আবার নিজেকে ঝাঁকা দিয়ে আবার কন্ট্রোলে নিয়ে চলে আসবে। ওই ডিসব্যালেন্স অবস্থায় কন্টিনিউ করবে না, তাহলে ভুল প্র্যাকটিসটা কন্টিনিউ থেকে যাবে, ওটা চেঞ্জ হবে না। আমার একটা স্টুডেন্ট ছিল, আগের ব্যাচ, তার আগের ব্যাচের, ওর নার্ভের প্রবলেম ছিল, হাত এরকম কাঁপতো, কেচি ধরতে পারতো না। দেখেছো? আসে আমার কাছে, এখনো মাঝে মধ্যে আসে না, হাত এরকম কাঁপতো, কেচি মানে প্রথম অবস্থায় কাউকে দিলে এরকম হয় না, কাঁপতে কাঁপতে উড়িয়ে দেয়, তো সেই রকম অবস্থা ছিল। সেইখান থেকে ঠিক হয়ে
এখন আমি যত দিন যাবে তোমাদের দেখাবো, ওর আমাকে ভিডিও পাঠায়, তারপরে আমাদের এখানটা এসেও কাজ করে, এবং দেখাবো প্রপার হেয়ার ড্রেসার। এখন প্রপার কথা, এখনো যদি কোনোদিনও আসে আমি তোমাদের সাথে পরিচয় করাবো, এখনো কথা বলবে, তোমরা বুঝতে পারবে এখনো ওর মধ্যে প্রবলেম রয়েছে, কথা ঠিকঠাক বলতে পারবে না, কথা কাঁপবে, হাত ফাত এরকম করবে, কিন্তু এখন হেয়ার কাটিং করবে, হেয়ার কাটিং প্রপার। শুধু ওর মনের ইচ্ছে, মনের জেদ, ইভেন প্র্যাকটিস করতে ধরো কোনো একটা জিনিস হচ্ছে না, কিরকম ফিল করতো আমি একটু বলে দিই, শিট হচ্ছে না, আমার করতেই হবে, আবার নিজে নিজে একা একা বসতো, আমার ওর দিকে চোখও দিতে হতো না, ও নিজেকে মানে এমনভাবে টার্গেট দিত যে আমার করতেই হবে, যে করে হোক, হতো না, ও নিজে আপসেট হতো না, আমার করতেই হবে। তো যাই হোক, সেখানটায় দাঁড়িয়ে ও যদি পারে তোমরা তো এমনিই পারবে। এবং ও বলে না, আমার কাছে যারা আসে সবাই রেডি হয়ে যায়। প্রথম দিন একটু মনে আপসেট হবে যে ও পারছে আমি পারছি না, নো প্রবলেম, 2-1 দিনের মধ্যে সবাই রেডি হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের এই কাজ এমনই কাজ, ধরো সকাল 10টা থেকে কন্টিনিউ কাজ শুরু হলো রাত 10টা, 12 ঘন্টা কিন্তু এইভাবেই হাত চালিয়ে যেতে হবে। সুতরাং এই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা প্র্যাকটিস করে যদি বলো যে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা। কারণ আগামী দিনে আমাদের 12-14 ঘন্টা, ইভেন এই দুর্গাপুজোর সময় সকাল 8টা 8:30 থেকে আমার কাজ শুরু হতো, পরের দিন ভোর 5টা 5:30 পর্যন্ত নন স্টপ সবাই দাঁড়িয়ে, নন স্টপ সবার হাত চলছে, বোঝা গেল। তা আমাদের সেরকম ভাবে রেডি হতে গেলে সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। কাজ আমার স্লো হোক, নো প্রবলেম, প্রথম দিন স্লো হোক, কিন্তু প্রপার হওয়া চাই। যার প্রবলেম হবে ধরতে আমাকে একটু ডাক দেবে, আমি যখন এরকম ধরি, আমি আমারটা বলছি, প্রত্যেকের পার্সোনাল ধরার একটা টেকনিক থাকে, আমারটা বলছি। আমি যেমন এই যে ধরি, এই দুটো আঙুল দিয়ে এটাকে টাইট ভাব রাখি, এই দুটো আঙুল দিয়ে, এবং এটাও একটা নির্দিষ্ট প্রেসারে রাখি যাতে এটা না নড়ে, দেন আমি এটা এরকম চালাই। এটা আমার, এবং তোমারও এরকম ভাবেই কিছু একটা বের করতে হবে যেটা এখানটা টাইট তুমি করতে পারো, বোঝা গেল। ফার্স্ট আমাদের চিরুনি কন্ট্রোলটা বুঝতে হবে, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। এই হাতটা আমাদের আপাতত একটু স্টপ, দুটো একসাথে মাথা খাটাতে পারবো না, এখনো সেই জায়গায় আসোনি, কাজ করতে পারবে না, একটু সময় হোল্ড করে যাও। প্রথম অবস্থায় এই যে এটা পুরো আপ, বুঝতে পারছো, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। যখন আপ হবে পুরোটা আপ হবে, যখন ডাউন হবে পুরোটা ডাউন হবে। যখন আপ, ভুল হচ্ছে, আমি আসছি, ভালো করে দেখো ধরার স্টাইলটা। আমার কবজি পুরো ফিক্সড, আমি কবজি এরকম করছি না, বুঝতে পারছো, আমি কবজি পুরো ফিক্সড রেখেছি, শুধুমাত্র আমার ফিঙ্গারের সাহায্যে, শুধু ফিঙ্গারের সাহায্যে এই যে ডাউন করলাম, এই যে আপ করলাম, এই যে ডাউন করলাম, এই যে আপ করলাম, বুঝতে পারছো, হচ্ছে না। ফিলের সাথে করো, দেখবে ভালো লাগবে, ফ্রেশ ভাবে এটা বেরিয়ে আসবে। এখানটায় ধরো, দেখো আমি এখানটা আগে বাঁধিয়ে নিচ্ছি যাতে বেরিয়ে না যায়, বাঁধিয়ে নিলাম, এই যে বাঁধিয়ে নিলাম, এ কি আর বেরোবে না। উপর নিচে, উপর নিচে, উপর নিচে, বুঝতে পারছো, উপর নিচে নিচে, হ্যাঁ। যেটুকু করবে ফ্রেশ ভাবে পুরোটা করবে, হাফ গেল তার মধ্যে আবার ব্যাক করে নিলে তা করবে না ভাই। আরো ফিলের সাথে করো, দেখবে ভালো হবে, তাড়াহুড়ো করতে যাও না, ফিলের সাথে করো, গুড। মাথা ওই ফিঙ্গারে দিয়ে দাও, আঙুলে দিয়ে দাও, ফিলের সাথে করো, দেখবে সব ইজি হবে, গুড গুড। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, ফার্স্ট হলে কেউ কোনো প্রাইজ দেবে না, এখানটায় রিল্যাক্সে করো। এখানটা ফলো করবে, এখানটা ফলো করবে, এখানটাও ফলো করবে, আমার এটা থামবে না, শুধু এটা আপ ডাউন হবে, এক জায়গায় না, কাছাকাছি না, দূরে। আগে আমার দিকে দেখো, আগে বোঝো, করতে পারবে। যদি দুটো পার্টিকুলার পারফেক্ট হয়ে থাকে, তখন দুটো আলাদা আলাদা দূরে দূরে থাকবে, তখন শুধু এটা হবে ফার্স্ট, দেন তারপরে এটা হবে দূরে দূরে, তারপরে আসবে কাছে। যতক্ষণ না ওগুলো পারফেক্ট হবে ততক্ষণ কাছে আসবে না, বুঝতে পেরেছো কি বললাম? ফার্স্ট দুটো প্রথমবার নড়বে না, দুটো এক জায়গায় ফিক্স থাকবে, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। তারপরে হচ্ছে আমাদের দুটো এরকম ভাবে হবে, আপ ডাউন, দেন আমাদের কাছে, তারপরে হচ্ছে কাছে আসবে। ক্লিয়ার? কার জন্য একবারে হবে না আমি জানি, ধীরে ধীরে হোক, নো প্রবলেম।
এখন আমাদের ব্রেন একদিকে কাজ করার জন্য রেডি, দুদিকে কাজ করার জন্য রেডি না। হয় আমাদের এটা করতে গেলে এখন এটা বন্ধ হবে, এটা করতে গেলে এটা বন্ধ হবে, কিন্তু আমাদের দুটোকে কন্ট্রোল নিয়ে আসতে হবে। এক একটা করে টার্গেট নিয়ে এক একটা করে, আমাদের হাতে সময় আছে, এই না যে দাদা দেখালো মানে 5 মিনিটের মধ্যে দাদাকে রেজাল্ট দেখাতে হবে, এরকম কোনো মানে নেই। স্লো হোক, রিল্যাক্সে। এবং এগুলো করার মাঝখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যে প্রথমে কেচি চালাচ্ছিলাম, কেচি কি প্রথমের মতো চলছে নাকি গড়ের যেমন খুশি তেমন চলছে? আমাদের সব দিক ওভারঅল কিন্তু নজর রাখতে হবে। এবার বুঝতে পারছো কেন আমি বলছিলাম কেচিটাকে প্রপার করা প্রয়োজন? এখন সবকিছু প্রপার করতে হবে। যখন যেটায় প্রবলেম মনে হবে সেটা বেশিবার করে প্র্যাকটিস করবে। সেটা যদি সিঙ্গেল কেচি হয় কেচি, যদি সিঙ্গেল চিরুনি হয় চিরুনি, যদি ডবল কেচি এবং চিরুনি হয় দেন তাই। যেটায় প্রবলেম বলে মনে হবে সেটা আমাদের বেশিবার প্র্যাকটিস করতে হবে। তাড়াহুড়োর ব্যাপার নেই, ফাস্ট হওয়ার ব্যাপার নেই। যদি এটা হয়ে গিয়ে থাকে, অনেকের অসুবিধা হচ্ছে, তার সাথে এটা ইনক্লুড করতে পারো। ফিক্সড দুটো একই জায়গায় থাকবে, এটা এর মতো চলবে, এ যেন বন্ধ না হয়, শুধু এটা আপ ডাউন হবে। এবং হাত আপাতত এরকমের প্রয়োজন নেই, এটা ইজি। বোঝা গেল? পুরো এক জায়গায় ফিক্সড রেখে শুধু আমার হাত ফিক্সড থাকবে, শুধু এইটা আমার আপ ডাউন হবে। দেখো একবার ডাউন হচ্ছে একবার আপ হচ্ছে, বুঝতে পারছো? চিরুনি আপ করবে, প্রপার আপ করবে, ডাউন করবে তো প্রপার ডাউন করবে। এটা এরকম অবস্থায় 2-3টে কেচি চালাবে, এরকম অবস্থায় 2-3টে কেচি চালাবে। বোঝা গেল? একটু করো দেখি। হ্যাঁ, আর এটা যেন না বন্ধ হয়, এটা কন্টিনিউ চলবে, কনস্ট্যান্ট, এবং এটা আপ ডাউন হতে থাকবে। কেচিটা একটু ফাঁকা হবে। এটাকে একটু বাইরে করে নাও, দেখো তোমার সুবিধা হবে। মোটামুটি এই যে টোটাল সিস্টেমটা মাথায় গেঁথে গেছে। কি এই যে প্র্যাকটিস তোমাদের এখানটায় বসে করাচ্ছি, এটা কিন্তু প্র্যাকটিস না, এটা কিন্তু আমি পথ দেখাচ্ছি। প্র্যাকটিস কিন্তু অরিজিনালি তোমার বাড়িতে বসে তোমাদের, বা যে যেখানটায়, মানে বুঝতে পারছো আমি কি বলছি? এখানটায় বসে আমাদের যত সময় প্র্যাকটিস হবে তা তো হবেই, মেইন আমাদের প্র্যাকটিস হবে বাড়িতে বসে। টাইম শিডিউল করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? মেশিন নিও, ট্রিমার। দেখো প্রত্যেকটা ক্লিপারে লেখা আছে 1 2 3 4 করে, নাম্বার 2 ক্লিপ নিয়ে নিও। আচ্ছা, ট্রিমারের যে বেজ 1 ক্লিপ 2 ক্লিপ 0.5 1.5 2, আমরা ওগুলো পরে বুঝবো। আপাতত ট্রিমার আমরা ধরাটা বুঝবো। দাও, যে কোনো ক্লিপ ফার্স্ট মাথাটা ঢুকাবো, দেন পিছনে চাপ দেবো, হয়ে যাবে। আবার খোলার সময় আগে পিছনটা ধরে টান দেবো, আমাদের খুলে যাবে। একবার করে তোমরা একটু ট্রাই করো, তারপরে বলছি। আস্তে। এইটা হচ্ছে অরিজিনাল নাম্বার 2, ঠিক আছে? ওদের ট্রিমার গুলো একটু আলাদা, ডিফারেন্স এখানটায় ট্রিমার রয়েছে। এগুলো পরে আপাতত জাস্ট ওটাকে খোলো একবার, খুলে একবার লাগাও। ইজি। সবাই করেছো? কে করনি? সবাই করেছে? দাও। আমাদের ট্রিমার ধরার নিয়ম, জাস্ট 4টে আঙ্গুল পিছনে থাকবে, 3টে আঙ্গুল এরকম, 1টা আঙ্গুল থাকবে সব সময় এই ক্লিপারের উপরে। আমি আসছি সবার কাছে। এবং আমাদের এই মুহূর্তে প্র্যাকটিস আপাতত শুধু ফিঙ্গার দিয়ে এরকম হবে, শুধু ফিঙ্গার। একটা ফিঙ্গার থাকবে সবসময় ক্লিপারের উপরে, যাতে এটা পরবর্তীকালে চালাতে চালাতে খুলে না যায়। ক্লিয়ার? এটা থাকবে সবসময় এরকম, শুধু এই প্র্যাকটিসটা হবে। নাও করো, আমি এক এক করে আসছি। ওখানটায় না, এখানটায়।
যেইটা প্রেসার দিয়ে ক্লিপারটা অ্যাকচুয়ালি খোলে ওইটার উপরে হালকা করে আঙুল রাখতে হবে। এটার কারণ কি? এটার কারণ হলো গিয়ে, কখনো তোমরা এটা এখন থেকে প্র্যাকটিস করলে কি হবে, ফিউচারে যখনই তোমরা যে কোনো মেশিন হাতে নেবে তোমাদের ফার্স্ট অটোমেটিক আঙুল ওখানটায় চলে যাবে, আমার আর কিছু বলতে হবে না, এটা সময়ের সাথে অটোমেটিক হবে। আমার প্রত্যেকটা ব্যাচে তাই হয়। যখন তোমরা কখনো কোনো কাজ করবে ক্লিপার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিপার খুলে যাওয়া কারণ এটা কেন বললাম, অনেক সময় এরকম হয় কাজ করছো হট করে ক্লিপার খুলে গিয়ে এখান থেকে এতটা উড়ে গেল, সেই ভুল কোনোদিনও হবে না, ঠিক আছে? এটাই ক্লিপার নেই, ক্লিপার থাকলে, ক্লিপার সবসময় মানে ক্লিপার এখন আমি দেখিয়েছি তখন ক্লিপার ছিল না, ক্লিপার থাকলে আমি তখনই একবারে টাচ করেই করতাম। আছে অন্য একটা ভিডিওতে হয়তো আছে। প্রথম অবস্থায় কবজি না, শুধুমাত্র ফিঙ্গার, কবজি না শুধুমাত্র ফিঙ্গার, ভালো করে ফলো করবে, বুঝতে পারছো? শুধুমাত্র প্রথম অবস্থায় ফিঙ্গার। আপ ডাউনেরটা আপাতত কিছু বোঝার দরকার নেই, এটা পরবর্তীকালে বুঝবো, আগে আমরা এই সিস্টেমটা ঠিক করে নিই তারপরে। ওটা হচ্ছে লিভার আপ ডাউন, ওটা আপাতত আমাদের বোঝার দরকার নেই, ওটা নেক্সট দিন বুঝবো। শুধুমাত্র আমাদের ফিঙ্গার দিয়ে কাজ হবে, নটে পুরো হাত। এই যে এবার ক্লিপার, বুঝতে পারছো? দেখো তোমাদের প্রত্যেকের রয়েছে, প্রথমে মাথা ঢুকিয়ে তারপরে ব্যাকটা চাপ দিলেই হয়ে যাবে, প্রেসার দিলেই, বুঝতে পারছো সবাই? শুধু ফিঙ্গার দিয়ে। এই যে এবার দেখো, জাস্ট আমাদের ওখানটায় রাখলে চলবে না, ওই ইসের উপরে রাখতে হবে যাতে ওটা খুলে না যায়। ভালো করে দেখে নাও, খুব শক্ত করে না, জাস্ট হালকা করে আমরা সাপোর্ট রাখলেই হবে। না এবার প্র্যাকটিস করো, দেখে দেখে করো। বাড়িতে বসে যখন প্র্যাকটিস করবে তোমাদের হয়তো টানা 3 ঘন্টা ভালো লাগবে না, কষ্টের তো প্র্যাকটিস না, কিন্তু মন অধৈর্য হয়ে যাবে। এত ইজি প্র্যাকটিস, মানে সহজের কারণে অধৈর্য হয়ে যাবে, মানে ইজি জিনিস বারবার করতে হচ্ছে। কি করবে, 3টে টাইম শিডিউল করে নেবে, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, এবং ওই 1 ঘন্টার মধ্যে তোমরা নিজেরা শিডিউল বানাবে। দরকার হলে প্রথম অবস্থায় লিখে নেবে, প্রয়োজন পড়ে না তবুও বললাম। ফার্স্ট 15 মিনিট কেচির প্র্যাকটিস, তারপরে চিরুনির প্র্যাকটিস, দুটো একসাথে, তারপরে হচ্ছে মেশিন প্র্যাকটিস। 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে, যেহেতু বললাম 3 ঘন্টা কমন, এবং তোমাদের আরো যারা এখানটায় থাকছে তাদের আরো টাইম বেশি, তোমরা তোমাদের মতো টাইম বাছাই করে নেবে, ওকে? সেটা তোমরা এই যে প্র্যাকটিসগুলো কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে করতে পারো, সামনে মুভি দেখছো, মুভি দেখতে দেখতে করতে পারো, এগুলো কোনো ব্যাপার না, করতেই পারো, কিন্তু করতে হবে, এটা হচ্ছে মেইন। এই না যে আমি প্র্যাকটিস বাদ দিয়ে শুধু বসে ফালতু টাইম পাস করলাম, সেই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? মাথায় থাকবে। তোমরা নিজেরা বুঝতে পারছো, তোমরা আমার বলতে হবে না, তোমরা নিজেরা বুঝতে পারছো তোমরা এই জাস্ট 2 ঘন্টায় কতটা ইমপ্রুভ করেছো, বুঝতে পেরেছো? তার মানে এটা আইডিয়া করাই যায় যে আগামী 2 দিন পরে যখন আমাদের নেক্সট ক্লাস হবে ততদিনে বা ততক্ষণে তোমরা আরো কতটা ইমপ্রুভ করবে, বোঝা গেল? তোমরা যত তাড়াতাড়ি ইমপ্রুভ করবে আমরা তত তাড়াতাড়ি নেক্সট প্র্যাকটিস করতেই থাকবো, মানে আপগ্রেড করতেই থাকবো। আর একটা জিনিস দেখাবো, যেটা তোমাদের হচ্ছে বাড়িতে গিয়ে কেচির সাথে টাইম পাস করতে হবে। যত কেচির সাথে টাইম পাস করবে তত কেচি তোমাদের কথা শুনবে, তোমাদের হাতের সাথে সুন্দর সেটিং হবে। দাও, তোমরা প্র্যাকটিস তো করছো, এক্সট্রা টাইম কেচি নিয়ে খেলাধুলা করবে। খেলাধুলা বলতে এক এক সময় এক একটা জিনিস, কথার কথা এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেককে দেখছিলাম করতে, আমি ভাবছিলাম 1 দিন বা 2 দিন পরে দেখাবো, কিন্তু তোমরা এখন থেকে চাইলে কেচিটাকে এক্সট্রা টাইমে এই প্র্যাকটিসগুলো করতে পারো। খুব ইজি প্র্যাকটিস, এটা তোমাদের কাজের সময় কাজে লাগবে। সিম্পল, এই যে খেলাধুলোগুলো বা এই কথার কথা, আমি যে কোনো একটা কাজ করছি, আমি রিল্যাক্সে আমার মতো করে এরকম করছি, মানে কি, মানে হচ্ছে আমি কেচির সাথে সময় কাটাচ্ছি। কেচির সাথে যত সময় কাটাবো তত কেচি আমাদের কথা শুনবে, হ্যান্ড ফ্রেন্ডলি হবে, বোঝা গেল? আমি একটু জাস্ট একবার দেখিয়ে দিই।
একটু হাত ফ্রি করে নাও, ওই হাতগুলো ফ্রি করে নাও যাতে পড়ে গেলে ধরতে পারো। কিরকম কেচি ধরে, কিরকম কেচি ধরে, কিরকম কেচি ধরে, কিরকম কিরকম দেখিয়েছি, আগে করো, করেছো? এই যে ঘুরে গেল, নর্মাল ঘুরে গেল, হাতটা বের করে দিলাম, এই ফিঙ্গারটা জাস্ট বের করে দিলাম, আবার করো, করো, করছো? ভালো করে ফলো করবে। জাস্ট হাতটা এই অবস্থায় ঘুরিয়ে দিলাম, শুধু এই আঙুলটা বের করবো, বুড়ো আঙুলটা। কেচিটা এখন এই দুটো আঙুলের উপরে দুটো আঙুলের উপরে আছে, ভালো করে দেখো, বুঝবে, আমার কথাটা বোঝার চেষ্টা করবে। এই দুটো আঙুলের উপরে আছে, এই দুটো আঙুল থেকে কেচিটাকে আমার এই আঙুলের সাপোর্টে আনতে হবে। কিভাবে? শুধু এখান থেকে একটা ঠেলা দেবো, এখানটায় চলে আসবে। এখন ঘুরানোর কোনো প্রয়োজন নেই, এখন শুধু তোমাদের কাজ হবে এইটুকু, এই আঙুল থেকে ঠেলা দিয়ে এই আঙুলে নিয়ে আসতে হবে। সময়ের সাথে আমি এক একজনের কাছে গিয়ে দেখাবো, কিন্তু এই প্র্যাকটিসে এখন ধ্যান দেবে না। মেইন আমার প্র্যাকটিস কিন্তু ওগুলো যেগুলো এর আগের, এটা শুধু কি এক্সট্রা টাইম পাসের জন্য তোমাদের দেওয়া হবে, মানে বুঝতে পারছো? জাস্ট এই শুধু এই আঙুলে থাকবে, এই শুধু এইটুকু আমরা নাড়াচাড়া করব, আদার্স কিচ্ছু না। এইটুকু যখন আমাদের প্রপার হয়ে যাবে তখন অটোমেটিক এটা চলে আসবে। বোঝা গেল? বুঝতে পারছো সবাই? এগুলো অটোমেটিক হবে, কিন্তু এই মুহূর্তে জাস্ট এই আঙুল থেকে একটা ঠেলা দেবো, এই আঙুলে আসবে। এইটা যেন না খোলে, এটা যেন এরকমই থাকে। ভালো করে আরো একবার দেখে নাও। এই যে জাস্ট এই আঙুল থেকে ঠেলা দিয়ে এই আঙুলে আনবো, আমাদের কাজ কমপ্লিট, আদার্স কিচ্ছু না। আবার এই আঙুল থেকে ঠেলা দিয়ে এই আঙুলে, এই যে জাস্ট আমাদের কাজ এইটুকু। বুঝতে পারছো? নাও, এগুলো সময়ের সাথে, এখন আমি জাস্ট দেখিয়ে দিলাম, পরবর্তীকালে সময়ের সাথে অটোমেটিক তোমাদের হাতে চলে আসবে। নতুন করে যে শিখতে হবে এরকম কিছু না, সময়ের সাথে অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপাতত আমাদের মেইন ফোকাস প্র্যাকটিসে, মেইন ফোকাস যেটা, ঠিক আছে? আর নিজের বাড়িতে নিজেদের প্র্যাকটিসে আর একটা জিনিস ইনক্লুড রাখবে, যেটা হচ্ছে গিয়ে যখন প্র্যাকটিস করবে 5 মিনিটের একটা শর্ট ভিডিও করবে তোমরা ফেস ক্যামে। নিজেরা প্র্যাকটিস করছো 5, বেশিক্ষণ না, 4 থেকে, দিনে তো 3-4 ঘন্টা প্র্যাকটিস হবে, তার মধ্যে 5 মিনিটের প্র্যাকটিস জাস্ট ভিডিও করে রাখবে এবং সেই ভিডিওটা নিজেরা দেখবে, নিজেরা ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে। পার ডে 5 মিনিট, কথার কথা আজকে সারাদিনে 3 ঘন্টা প্র্যাকটিস করলে সেটার 5 মিনিটের একটা ভিডিও করে রাখলে, নেক্সট দিন সেটা দেখলে, সেটার উপর বেস করে আবার প্র্যাকটিস করলে, আবার একটা ভিডিও করে রাখলে, আবার পরের দিন সেটা দেখলে, নিজেরা নিজেদের ইমপ্রুভমেন্ট যাতে চোখে দেখতে পাও। বোঝা গেল? যখন রেজাল্টটা চোখের সামনে তোমাদের আসবে তখন নিজেদের মন থেকে আরো উৎফুল্ল, মানে একটা হ্যাপিনেস আসবে, এবং সেই হ্যাপিনেসটা তোমাদের আরো প্র্যাকটিস করতে সাহায্য করবে। নিজেদের ভিতর থেকে তোমরা অটোমেটিক আরো মোটিভেট হবে। বোঝা গেল?